দেখো ক্লাস 5 এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নটি বলছে স্থানীয় মানে বিস্তার করো 9358 কমা দিয়ে 1024। ঠিক আছে, তো এই প্রশ্নগুলিকে কিভাবে আমরা এই সংখ্যাগুলিকে কিভাবে আমরা স্থানীয় মানে বিস্তার করব আমি এখন সেটা দেখাবো। তো দেখো 9358 প্রথমত আমরা সংখ্যাটা লিখে নেব, তারপর আমরা এর মাথায় একক, দশক, শতক এবং হাজার করে লিখে নিলাম। ঠিক আছে, এরপর এখানে দেখো এই যে স্থানীয় মানে যদি তোমাদের দেখাই, তো এই যে 9 এর স্থানীয় মান কত? 9 এর স্থানীয় মান হচ্ছে 9 কত ঘরে আছে? হাজারের ঘরে। তার মানে 9 এর পাশে তিনটে সংখ্যা আছে, মানে তিনটে শূন্য বসে যাবে, একটা দুটো তিনটে শূন্য বসে যাবে। এবং এর পরবর্তী 3 আছে, 3 এর স্থানীয় মান কত? 3 এর স্থানীয় মান দেখো হয়ে যাবে 3 এর পাশে দুটো সংখ্যা আছে, মানে দুটো শূন্য বসবে। এখানেও তোমরা একক, দশক, শতক এবং হাজারটা লিখতে পারো। ঠিক আছে, তো এটা হলো। এরপর 5 এর স্থানীয় মান কত? 5 এর স্থানীয় মান হচ্ছে 5 এর পর একটা সংখ্যা আছে, মানে 5 দশকের ঘরে আছে, 5 দশকের ঘরে 5 এর পর একটা সংখ্যা আছে, মানে 5 এর পাশে একটা শূন্য বসবে। কেন হচ্ছে? হাজারের ঘরে থাকা 9 এর স্থানীয় মান হচ্ছে 9 × 1000 মানে 9000। শতকের ঘরে থাকা 3 এর স্থানীয় মান হচ্ছে 3 × 100 মানে 300। দশকের ঘরে থাকা 5 এর স্থানীয় মান হচ্ছে 5 × 10 মানে 5 দশক মানে 50। এবং এককের ঘরে থাকা 8 এর স্থানীয় মান হচ্ছে কত না 8 একক মানে 8 একে 8। ঠিক আছে, তো তাহলে এদের যোগফলটা কত হচ্ছে? যদি তুমি যোগ করো তাহলে তুমি দেখতে পাচ্ছ 9 3 5 8ই কিন্তু হচ্ছে। এবার যদি আমাদের এটা যদি আমাদের পরীক্ষাতে আমাদের যদি আসে, তাহলে তখন আমরা এটাকে স্থানীয় মানটা কিভাবে করব না আমরা লিখবো এইভাবে যে 9 3 5 8 সমান 9 তিনটে শূন্য যোগ 3 দুটো শূন্য যোগ 5 শূন্য যোগ 8। ঠিক আছে, তো এটা হয়ে যাবে আমাদের উত্তর। তো একইভাবে যদি আমরা দেখি এই যে 1 0 2 4 কে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি তাহলে কত পাবো? দেখো এটা একক, দশক, শতক এবং এটা হাজারের ঘরে আছে। তো এই 1 এর স্থানীয় মান হচ্ছে 1000 যোগ এখানে শূন্য কোনো রকম স্থানীয় মান নেই, তাহলে শূন্য থাকবে, লিখতেও পারো বা নাও পারো। 2 এর স্থানীয় মান কত না 2 দশক মানে 20 এবং 4 এর স্থানীয় মান কত? দেখো 4 একক মানে 4 লিখে দিলাম। ঠিক আছে, তো এইটা হয়ে গেল আমাদের উত্তর।